দরকার হয় আমরা ওই নিরীহ লোকগুলোরই মারবো। আর মারলে কি হবে কওদিনই? কি হবে? এগুলো অরিজিনাল চোর, তারা ভয় পাবে যে আমাকে ধরলি তো ফুল মাইরে ফেলে দেবে না। এদিকে মারলাম আমাকেও রাগ কমলো। চলে আয়। চাষাবাদ না বাড়া করবান, বেগুনির দাম উঠলই না, শুধু লজ্জায়। ये क्या है? अच्छा लेकिन एक सेकंड খেয়াল নাকি বহুত ভাবার আছে, বহুত চাইল আছে এই জায়গায়। বহুত কষ্ট হয়েছে, বহুত প্ল্যান পরিকল্পনা করে দিয়া খেল। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওই এক কাজ কর, তুই এই বুড়ি ছড়া ছড়া দি, আমি এক টান মেরে দে গোসল আর খাওয়া দাওয়া করে আসি। আমাদের এলাকার তুই রত্ন, এখন দুইজন বসে রকেট সায়েন্স নিয়ে মনে হয় গবেষণা করতেছে। আমাকে তো আর ধান লাগিয়ে খাতি হবে না। কি করি আকাশ থেকে দুটো নক্ষত্র আমাদের এই গ্রামে পড়লো আমি বুঝি রে, মাঝে সাথে আমি ভুলে যাই। শালারা কোনো কাজ কাম নেই, দুইজন এক কাছে বসে আর কি ঠাপাবে। এ কাজ দিয়ে হাল চাষও হবে না, অন্য কাজ তো দূরই থাক, আর কি ফেজাব করবে আর নাটক ছাপিয়ে বেড়া। কি অপমান হয়েছিস? ও খুব মাঝে মাঝে আঘাত দিয়ে কথা কয়। আচ্ছা ওর কথা ডাইরেক্ট ওই বুকের ভিতরে যে মাইটে থাকে, মাইটে যে ঠেকে, ওর মুখটা কিন্তু আগে বন্ধ করতে হবে। তাহলে সরিয়ে দি। लेकिन एक सेकंड ये क्या है? শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, দাউনা জেনে শটটা মারলে উইটা জায়গা দূরি। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি। 20 বছর বিদেশ থেকে আসলাম, গ্রামের সব ছেলে পেলে কোনো না কোনো কাজে কাজ কমে আছে, আর তুগার মতন দুটো হয়ে অকাম্মা কাজ কামে কোনো তোরা কোনো কাজে হয়তো এটেন্ড হতে পারিস না। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। কে বিদেশ যাওয়া যায় না? নাহলে বাইলে খেলে যে জাল বাইককে, তা না হলে ওই কলমির শাক দিয়ে বেশকে হাটে নিয়ে যায়। অপমান আমি আবার হইছি। বুকের ভিতর যে মাইটে থাকে, মাইটে ভেদ করে যায়, এই কথাটা বেশি গভীরে লাগে পরানে যে, ঠিক আছে? দুই হাত আরে আলাইনছি কোন? এই তুই মাইপে আমার কি বুঝলি? ওবারে ভাই, তুমি যত বড় মানুষ না, তোমার সাইজের চেয়েও বেশি বড় কথা কে ফেল দিয়েছ। তা কই মন দিয়ে শোন, কারণ আমি এখন প্রতিষ্ঠান। ওই এক কাজ কর, পানিপথে বিদেশ যা, পুরীর দোকানে খুব থাল বাটি মাজার লোক লাগবে, যা। सास हूँ मैं खुद से ही नाराज। দুই হাত এই পর্যন্ত 4 ইঞ্চি গোল। ওর পরান দাইবে ভাইদাস কথাটা। তোর মতো না নেই তোকেই মানা মাই গেলি ফুলে। लेकिन एक सेकंड রে আমার কড়াই কোনে গেল? কড়াই কুকুরে নিয়ে গেছে, তাছাড়া কেউ নেবে না। আসলে আমার শান্তি নেই, আমার কোনো জায়গায় কোনো সুখ নেই। আমি যে মলাম বুকে
রে কষ্ট কষ্ট রে সংসার না বাড়া করবে না। তরিটা টন টন করে ধরিস। এক, দুই, 4 ইঞ্চি কম, 4 ইঞ্চি কম। এই দেখা এমনি ঠেলে ধর। Oh no! এই 4 ইঞ্চি। আরে হ্যাঁ, পেশান নিস নি। আজ 20 বছর ধরে মালয়েশিয়া আছি তামানশা শহরে। ওর পাশে যে পৌরসভা আছে না, পৌরসভার পাশে দেখ একটা গার্লস স্কুল আছে। ওই স্কুলের পিছনে দেখ একটা চার দোকান আছে। ওই চার দোকানে কিন্তু গার্বি সিগারেট পাওয়া যায়। আর কতবার কেড়ে কব, ওই বিল্ডিং এর পিছনের বিল্ডিংই 6 তলায় কাম হয়। হ্যালো ভাই, ছেলে দোকানদার না মেয়ে দোকানদার? নাকের বল্টুরে ঢাপাই গেছে রে, এলাকার লোকজন টের পেয়ে গেছে মনে। আমি বিদেশ ছিলাম, আমার টাকা পয়সা আছে, আমার বউ সুন্দরী, ও ফোনটাও আছে, মানি ব্যাগটাও তো আছে, টাকা পয়সা তো নেই। ভালো গুনি কাদার পরে মুখটা পড়িল। আরে তামান এলাকা ভালো, আরে রাস্তার মাঝখানেই কাদা, ওর পরে মুখ ঠেকাতে বইল। কি গন্ধ! রাস্তার মাঝখানে দড়ি গাছ, ছাগল বান্ধা নাকি? কই না তো। ও তার মানে কেউ প্ল্যান করে আমার সাথে এরকম করেছে। এই যে মগ, আর আমি মালয়েশিয়া ড্রেনের কাজ করতাম, ওই ড্রেনের কাদায় তো গন্ধ না, আর এই কাদায় কি গন্ধ! তার মানে আমার কেউ আমার নাই, কেউ ফাঁসিয়েছে প্ল্যান করে, মারা একটা প্ল্যান করিল। বিদেশ থেকে আইছি, টাকা পয়সা ধান্দা কিছু একটা হয়ে আইছে। পানি এইটা বর্তমান বাজারে হুকুনের দাম কত করে রে কেজি যাচ্ছে? শুনে আবার কেউ কেনে মানুষ বাড়ি ফেলতে পারলে বাঁচে না। তা তোর মাথার ভিতরে তো যদি ভালো করে খুঁটা হয় তাহলে এক মন ধরে পজাতে পারে। আগের থেকে ছিল, তুই তো এটার বুড়োর কাছ থেকে দিলি যে সময় কাটে না, ওইটা হুকুন যদি আমার মাথায় হয় তাহলে মেরি মেরি প্রতিদিন 2-3 ঘন্টা করে সময় গেল। ইচ্ছা করে কেউ কোনদিন যায় চল লোকে ই করি, সময় তো মোটেই কাটতে যাচ্ছে না, তাহলে আমরা চলই করি ওই যে ঢাকায় যাই, ওই ট্রেনের পিছনে ঝুলতে ঝুলতে চুরি করি। পাগল, ঢাকায় যদি চলে যায় তাহলে তো দূর ঢাকা, ঢাকার তো আবার আসবেন কি করে? তা পরের বছরে যে 1 বছর পরে ঈদের সময় কত মানুষ ঢাকায় তো আর আসবে না, একটা কেউ সাথে পাসপোর্ট চলে আসলাম, 1 বছর সময় কেটে গেল, মানে তুই বুঝতে পারতেছিস। 1 বছর সময় ইগার মনে হচ্ছে যে 3 ঘন্টা পরীক্ষা। ও ভাই, তুগার কি কোনো খেয়ে দে কাজ মাজ নেই? তার মানে তুমি বুঝতে চাচ্ছ আমরা কাজ কাম করি না? তা আমাকে তুমি কোন কাজ কামটা এই দুনিয়ার বুকে বাইরে আছে? দুনিয়ার বুকে 700 কোটি মানুষ, তা 650 কোটি মানুষ কাজ কাম করে, আমরা কাজ কাম করলাম না, তা কি হয়েছে? আমাকে জন্য কোনো কাজ কাম বাইরে আছে নাকি? দুইজনই কম পড়লো কাজ করার জন্য। তাহলে তুগার কি ইয়ারই কোনো কাজ নেই? যদি কোনো কাজ কাম না থাকে তাহলে এদিকাই কাজ নেই বলতে আজকে নেই, কিন্তু কালকে ইমার্জেন্সি কাজ আছে। কালকে আবার আমাকে লুডু খেলা রয়েছে, আবার কুস্তা শিখতে হবে, আবার ওই সময় যদি থাকে তাহলে ওই বসিনে খালে মাছ মারতে যাবো। ওই মাছ মারার পরে ওই যে ইটার বাড়ির পাশে যে দুটো গুড় ডিম দেখলাম, বাচ্চা ভিডিও দেখতে যাচ্ছি। আবার আজকে তো ফ্রি। ও আমারও শরীরের মধ্যে একটু ম্যাচ ম্যাচ করতেছে, আই তোরা উঠে আই দিনি, শরীরটা একটু চাঙ্গা করে নি। ও ওই মাসাজ ক্লাসের মনে হয়, সেদিনকে যে গরু চুট দিয়ে বেশ খানিক মইতে দিলাম না, গরু দিয়ে ঘাসও বেশি খেলে মন দিয়ে, তাহলে ওর একটু বানিয়ে যেত বাংলা কাজে, মানে বেল মুক্ত বসে নাকি আর কি লাভ হবে না। আমি তো আগে ছাড়তাম ভাই, দোকানে মানুষের মাথা মাথা টিপে দিতাম, তো ওই খালি মাথা দিত 10-15 টাকা দিত। ও নো, কি হইলো? ও নো, কাটবা প্রথমে কি পছন্দ হলো না নাকি? কিরে
থামলি কেন? তোরা দুইজন আর আমি একা। ভাই প্রতিদিন কাজ করে খাবি না আমার কাছটা মাসাজ নিবি? আয়। তাহলে খুব ব্যথা লেগেছে। মাথার না আমার ভাড়া নেবে নে। বারবার এবার আমার খুব 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 অপমানিত হয়েছি। ওই অপমানটা আমার কইল দিয়ে গেলেন। ঠিক আছে, মাথাটা ভাড়া নেবে না আমার। কি রে তাহলে তুই আয়। হ্যাঁ, আমার বন্ধুদের অপমান হয়েছে, সে নামে জোয়ালো। কোথায় যাওয়া যায়? আমার বন্ধু অপমান হতে হলে আমি যাবানে। এই একদিন হবেন নাই? আরে এ তো তাই বুঝলে, মানে মোটরের পাইপ কি গালের মধ্যে থেকে থেকে চালাই দিস, আবার পানি এত খালেও তো ও কালার ডাকি। দেখ আমরা হাইটে গেলে আবার রাস্তার লোকে মনে না করে সোয়াবিন তেল বোতল নিয়ে যাচ্ছি, সেই জন্য কোল্ড ড্রিঙ্ক করে কিনে বাড়ি যাচ্ছিস। দেখো দিনই 4 লিটার পানি খাইছি শুধু এই পরিমাণ বাড়ানোর জন্য। আর ওই যে দৌড়ি করে বেড়ালাম, রোডের মধ্যে ঠাপ খেয়ে বেড়ালাম সারা দিন ধরে, শরীর কড়া করে নিলাম না আগে, যাতে কালারটা একটু গাঢ় আসে, হলুদ হয়। আমি আবার মনে করলাম যে তুই মনে হয় কিডনির প্রতি যত্নবান হয়েছিস, নিজের দেহর শরীরের যত্ন নিচ্ছিস, পানির স্বল্পতার ঘাটতি পূরণ করার জন্য বেশি করে পানি খাচ্ছিস। তাহলে আর কি চালাই কই। ধরিস আমার জন্য এসে প্রথমে আমার মুখই বাইতে নিয়ে শুভ উদ্বোধন না হয়। ধরিস হবেন দাঁড়া না, কাছে উঠ। কাছে উঠলি বলে তো বেশি ভালো। রাগ তোর বেড়া আমাদের কম না, একটু খাটনি হয় হোক। তুই কাছটা আমি 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 চাইলে মাত্র তুই কাজ ধরবি, ওই গালের মাথা বসে বাইন্ধে দিবি, বাইন্ধে বলে তুই আসবি, তাড়াতাড়ি কর। মুতির গন্ধা গামি চলে আসে, মনে হলে দন্ডির শালা কোন শালা এই কাজটা করলো, পরিকল্পিত ভাবে মনে হচ্ছে এই কাজটা করা হয়েছে। শালার কলের পানি কি ভালো না, নাকি জন্ডি শালাটা বড়িও খায়নি? হ্যাঁ, আমার মুখটাই কি কার পছন্দ হইলো? কি গন্ধ! বালতির মধ্যে 1 কেজি 10 হুইল পাউডার দিয়ে 10-12 দিন চুবিয়ে যাবে না, একে আসাতে হবে না। আমাকে আরো আস্তে হাঁটা উচিত, তারা জোরে হাঁটে ওরা আসলেই পাগল। জোরে হাঁটে কি 5 দিন বেশি আগে যে বাঁচতে পার। ওরাই চুরি করিলাম না, যদি টের পেয়ে যায়। কাগার মনে হইলো দেখলাম আমি। বলো কেউ তো নেই আশপাশে। আমার ওই বউ চলে যাওয়ার পরে কি পৌরিকি টার্গেট করলো? বিষয়টা মোটেও স্বাভাবিক না, কবিরাজ দেখাতে হবে। কিরা হলো শালারটা, তোমার নিজের সংসার করা বউতে তোমার ঠেঙাইলো না, তোমার পরি না হাঁটি চেহারা পারবো, পরিটা খুব কিরাস খাইস তার উপরে। না, আমি পিছন দিক তাকিয়ে হাঁটবো, না হলে পিছনটা আমার ঘাড় চেপে ধরতে পারে। ও তুই মাথায় ঝালের কাঠি ছিল, হয়েছে।
হেভি তো হবে, হাউফুরি খালি মজা লাগে না। কি হয়েছে ভাই? কি হেস মানে? ও কিচ্ছু জানো না, বেশ কয়দিন ধরে আমি টোকে আছি, এনে আমি গুড় ছুঁয়ে দিই, আমি মনে করিস মনে হয় ইন্দুরি নিয়ে যাই। ও মা, এ দেখি বড় ইন্দুর। তোমরা মাল খাও, আমার মাল। ঝড়ে বক মরে কবিরাজের কেরামতি বাড়ে। আমরা কখন ও ভাই আমরা কেবল ডাইছেনে এই ওই মূর্তি বইলাম আজকে প্রথম। আপনি কোন আন্দাজে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে ভাই নিশ্চিত? দুইজন এক জায়গায় বসে মুছতেছ, এক জায়গায় বসে কেউ বসে। মানে ও মূর্তিটাই পাহারা দিচ্ছে। ও কিছু না, মনের ভয়। খুব লোক সমাজের বাইরে থাকতে হবে, মানে মানুষ আমাকে চকির দেখাও দেখতে পারবে না, না দেখলে আর সন্দেহ করবে কি করে। কিন্তু চকির দেখা দেখলে যার সাথে নেটা ওর মনে পড়বে এই আকাঙ্ক্ষী উড়া করিল। যেহেতু ধরা আমরা কোনো খাইনি, সেহেতু আমাদের ভাষ্য হবে। আমরা তো মারামারি সিস্টেমই জানি না, গাঞ্জা খেয়ে কুল পাইনে। না এমনিতে হচ্ছে যে নেটা গঞ্জাম করা খারাপ কাজ, তবে গাঁজা খাওয়া ভালো কাজ। নেটা ওইদিকে অধিক পরিমাণে হয়ে গেছে না একটাই নাকি? তামান দিন তামান জীবনই তো আমাকে এই কাজটাই চলে। হ্যাঁ ওই এদিকে আবার ডেঙ্গুতে কামড়িয়ে মনে হচ্ছে নিজের গায়ে নিজে চর মারিয়ে প্রতিশোধ দিতেছে। যাই হোক বাগানে বাগানে ওই না আবদাল থাকাটাই বর্তমানে আমাদের জন্য ভালো বলে আমার মনে হয়েছে। ওই রে এই বাগানে মনে কর বছরে এক একজন আসে না, যদি এলাকায় খুন মার্ডার হয় তাহলে এক একজন পলাতে আসে, এজন্য এই জায়গাটায় নিরিবিলি হবে। ও ভাই, আপনারা এই জায়গা, আপনাদেরই তো আমি খুঁজে বেড়াচ্ছি। এই ওই দেখ বলে আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে কি ওইসব জেনে গেল নাকি, খোঁজ পেয়ে গেল নাকি? ভাই আমার ওই ইমার্জেন্সি করে টাকা লাগবে, ছোট ভাই হিসেবে এমনি দিলি দেন, আর না হলি হলাদ দেন। পুকুরের মধ্যে মজা ঢুকেছে কোনতে তাই বুঝিল। কি যেন কলি ভাই, ও ধারাধারি না করে ওই বাড়ির ফান্ডেরটা এনে দেন। আমার বাড়ি তো মাছ ঝাঁটা আর আব্বার তেরাকতা, এর বাইরে কোনো ফাউন্ডেশন নেই। তবে কোন ফাউন্ডেশনের তাই নিয়ে দিত কইলো। আর আমার বাড়ি ওই যে বাংলাদেশ ব্যাংক, একবার আমার বাড়ির উপরে না, যখন খুশি তখন আমি তুলতে পারি। কত লাগবে? বেশি না ভাই, 1000-2000 টাকা দিয়ে দেন তো তাড়াতাড়ি। কাল রাত্রি লুঙ্গি পরে আইসে সাইডে ডারবি কিনে নিলাম 424 টাকা, 6 টাকা লুঙ্গির বাজারতে খুলে বালিশের তলে থইলাম। 6 টাকা আছে আমার কাছে, দিয়ে দিতে পারি। ভাই ভিক্ষে নিতে তো আসেনি, ওই এক কাজ করেন, আমি 50 টাকা দিচ্ছি, ডেট এক্সপায়ার ভাজাইলে মানে 20 খেয়ে চুয়া হয়ে যান। আপনাদের পৃথিবীতে কোনো ইম্পর্টেন্ট কাজ নেই। এখন না সেম কাইতাই সেম বল গুড বোলিং লা লা দুর্বল বিশেষ দুর্বল
বেডিং কিটা আর আম্পিয়ার কিটা? আমি কি দর্শক নাকি? আমি যে মলাম শালা লাস্ট ফিনিশিং আমার সুদে টাকা নিয়ে লাগলো। করুণা শিয়ালো না, আচ্ছা বিদেশি প্রজাতির মনে হয়, নিজে তোকে দেখে নি। শিক্ষিত ছেলে হাত দিয়ে তোরা মারিস না, পুলিশে ফিঙ্গারপ্রিন্ট ঠিক পেয়ে গেলি আমাকে চামড়ার গুটিয়ে দেবে না। তুই তো দিয়ে বললাম কি করতি? ও মা গো, ওরে দুর্বৃত্তরা আমার তল পেটে লেগেছে, আমার কানে লেগেছে, আমার মাইটো ফেকছে, সব গলিয়ে গেল রে। আমি মনে হয় ঘুম হতে যাবে, আমার বাঁচাও কেউ। এই আমার না, এই আমাকে রাগের উপরে। এবার পানি কোকে লেগেছে রে, মনে হয় লিগে যাবে না। আমার মনে রাখবে দেখ দিলি ওর আগে আমাকে হাসপাতাল বাঁচতে পারে। এই মন্ডল পাড়া, বিশ্বাস পাড়া সব হয়ে গেছে, এই উত্তর পাড়ায় বাকি ছিল। গ্রামের লোক সব তোমরা কোনে, এই গ্রামে শান্তি নেই গো, শান্তি সব গাছের মাথায়। আই গরে পাইছো সংসার না বাড়া করবানে, এদিকে রান্দার জন্য হাড়ি থাকলে কড়াই থাকে না, কড়াই থাকলে বাগুন থাকে না। কয়দিন পর আমার বউডাই থাকবে না রান্নার জন্য। এই খবরে পয়সা লাগে না, ভাবি আজকে দম নেই, ওকে আজকে একদিন আমার কাছে কদিন লাগে। এই যারা ও চাচা, যে কোনো কাজ কিন্তু ঝোঁকা করলে কিন্তু হয়ে যায়, রাগের মাথায় যদি ঠাপটা দিয়ে দিই তাহলে এসে তো খাওয়া যাবেন, চা এখন খাবো না, বাড়িতে ভাত পানি খাই আছি, একবারে মাইরে এসে বক্স বাজি আমরা চা খাবো, আনন্দ উল্লাস করবো। আগে আসো দিন, আগে আসো, আগে ঠাপাই তোর তোরা দুটো আগে বাড়ি যা, ওয়া কমে ঢেকি কুতাকার, ইরা দুটো একটা বিলাই মারতে পারে না, ওরা বড় বাইশ নিয়ে যাচ্ছে মারতি। তোরা গেলি কোনে কি কইয়ে ফেলবি নি, সব মারামারি সব ক্যান্সেল হয়ে যাবে না, তোরা বাড়ি ধর। তো বাইশ দিন মানুষ কম দিতে হয়, ওকে আজকে একদিন আমার কাছে কদিন লাগে, যাই নিয়ে যাই আমরা সব দিয়ে দেবো। এসব দিন শোনা গো আমার, তাহলে তোরা দুটোই যা, আমরা যাচ্ছি না। এই তোরা দুটো ময়দান ছাড়ে, তোরা এই যুদ্ধর ময়দানে থাকলে যুদ্ধ হবে না নে, মারামারি বাদাই থেকে তোরা দুজন কাইতে পড়বি নি, আর আমরা মরবানে। দেখ জিনিস সব কয়টা সিংহর ছা, ইগার বাহুতি কত শক্তি জানিস, আর তোরা দুটো বিলে। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা। ওরা একটা উদীয়মান সৈনিক হারালো, বীর সৈনিক হারালো। হ্যাঁ, তুমি তো বিরাট বাড়াল বাল। আমার হৃদয় মারিলি প্রেমের ছুরি, ছুরি রে মন দিয়ে আমার করিলি। ও নো, সংগঠন একেবারে দুর্বল হয়ে গেল আমাকে হারিয়ে। আচ্ছা, আসামি চিহ্নিত করার খোঁজ নেই, লাঠি ঠেঙা নিয়ে একেবারে জনবল নিয়ে হাঁটা হয়েছে, বাজারের নিরীহ পুকুরগুলো ওই মুছে মরবে না। সব চলে আয়, দরকার হয় আমরা ওই নিরীহ লোকগুলোরই মারবো, আর মারলে কি হবে কদিনই এগুলো অরিজিনাল চোর, তারা ভয় পাবে যে আমাকে ধরলি তো ফুল মাইরে ফেলে দেবে না, এদিকে মারলাম আমাকেও রাগ কমলো। চলে আয়।